আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জল বসন্ত বা চিকেন পক্স। আসলে এই রোগটা একটা সংক্রমণ রোগ। এই রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করব। জল বসন্ত এক ধরনের ভাইরাস সংক্রমণ যা জ- থেকে জ্বরের উপসর্গ দেখা দেয় এবং সারা গায়ে চুলকানি, রাশ সহ ফুটে ওঠে। ভ্যারিসেলা টিকা বারবার হওয়ার পর থেকে জল বসন্তের প্রাদুর্ভাব আর দেখা যায় না। একবার জল বসন্তে ভাইরাস শরীরে প্রবেশ করলে 10 থেকে 21 দিনের মধ্যে উপসর্গ দেখা দেয় এবং তা 5 থেকে 10 দিন পর্যন্ত থাকে। রাশ বেরোবার আগে মাথা ব্যথা বা জ্বর জাতীয় উপসর্গ দেখা দেয়। একবার রাশ বের হলে তা ক্রমান্বয়ে 3টি অবস্থার মধ্য দিয়ে চলে। প্রথমে গোলাপি অথবা লাল রঙের ফুসকুড়ির মতো ওঠে, তারপর সেগুলি জলীয় পদার্থে ভর্তি ছোট ছোট গুটি বা ফোঁড়ার আকার নেয় এবং শেষে সেগুলো খড়ি বা মামড়ি হয়ে ওঠে। সাধারণভাবে জল বসন্ত খুব একটা কঠিন রোগ নয়, তবে তার থেকে নিউমোনিয়া, এনকেফেলাইটিস, বসন্তের সময় যারা বিভিন্ন ধরনের অ্যাসপিরিন নিয়ে থাকেন তাদের রেস্টেড সিনড্রোম এবং ডিহাইড্রেশন জাতীয় জটিলতা সৃষ্টি হতে পারে। যেসব রোগীর ক্ষেত্রে ঝুঁকি থাকে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। জল বসন্তের উপসর্গ। বন্ধুরা, এখন আমরা এই পর্যায়ে জল বসন্তের উপসর্গ নিয়ে আলোচনা করব। প্রথমে গোলাপি অথবা লাল রঙের ফুসকুড়ি মতো উঠে, যাকে বলা হয় প্যাপিউলস। এইগুলি কয়েকদিন ধরে বারবার হয়, তারপর সেগুলি জলীয় পদার্থ ভর্তি ছোট ছোট বা ফোঁড়ার মতো পরিবর্তিত হয়। একদিনের মধ্যে সেগুলি সাধারণত ফেটে গিয়ে ভিতর থেকে জলীয় পদার্থ বের হয়ে আসে। শেষে সেগুলি খড়ি বা মামড়ি ওই ফেটে যাওয়া ফোঁড়াগুলির উপর একটি আস্তর তৈরি করে এবং নিরাময় হতে সময় লাগে। এর উপসর্গের মধ্যে যে বিষয়গুলো বেশি পরিলক্ষিত হয়: রাশ বের হওয়ার 2-1 দিন আগে কিছু সাধারণ উপসর্গ দেখা দেয়। তার মধ্যে রয়েছে মাথা ব্যথা, জ্বর, ক্ষুধা-মন্দা, ক্লান্তি। অবশ্যই চিকিৎসকের পরামর্শ এই সময় গ্রহণ করা উচিত। বন্ধুরা, এখানে আমরা একটা আপনাদের ঔষধের নির্দেশনা দেখানোর চেষ্টা করি। এখানে পেশেন্টের নাম হয়েছে এমডি মঞ্জু, বয়স 25 বছর। প্রথমে আমরা যে ওষুধটি এখানে বাছাই করেছি, প্রথমে প্রোকক্স 500 একটা করে 3 বার 10 দিন সেবন করতে হবে। তারপর ডেসলর 5 একটা করে দিন 2 বার 5 দিন সেবন করতে হবে। তারপরে এইচ 500 একটা করে দিন 2 বার 5 দিন সেবন করতে হবে এবং ট্যাবলেট সিভিট একটা করে 2 বার 5 দিন সেবন করতে হবে এবং অবশ্যই একটা আলসারেটিভ মেডিসিন সেবন করতে হবে। ল্যান্সো D30 একটা করে দিন 2 বার 10 দিন সেবন করতে হবে। এই ওষুধটি সেবন করলে ইনশাল্লাহ 3-4 দিনের ভিতরে জল বসন্ত ভালো হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, ওষুধ সেবন করার পরে যে ফুসকুড়িগুলো দেখা দেবে এইগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসবে। এই সময় অবশ্যই আপনারা, গ্রাম অঞ্চলে দেখা যায় অনেকের বাড়িতে ডাব পাওয়া যেতে পারে। ডাবের যে সাদা শ্বাস জাতীয় যে অংশটুকু থাকে, সেই অংশটুকু আপনারা যে কোনো পাত্রে সংগ্রহ করে পর অথবা আগে সমস্ত গায়ে যেখানে যেখানে ফুসকুড়ি দেখা দিয়েছে সেখানে আপনারা লাগাবেন। লাগিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মতো গায়ে শুকাবেন, তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
দেখবেন ইনশাল্লাহ শরীরে কোনো ক্ষত দাগ সৃষ্টি হবে না। এরপরও ব্যক্তিগত শারীরিক যত্ন নিতে পারেন। এরপর যদি বারবার হয়ে থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এর টিকা গ্রহণ করতে পারেন। বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।